কুকুরের ধরে কেউ নেই। আচ্ছা আচ্ছা তোমরা যে একজন আচ্ছা আছো আছে ভাই হাই হাই দিদি ও দিদি কুকুরের দেখুন ওইদিকে দেখুন ওরাও আছে আমার কুকুরের ওইদিকেও আছে বাবু হাই। আচ্ছা বলছিলাম যে আমাকে মানে দেখার পরে ভালো লাগলো না লাগলো না? অনেকেই জানি লাগলো না, লাগবে কেন? গীতা আসতো খুব ভালো লাগতো, আমি এসছি ভালো লাগছে না, তাই তো? একবার সত্যি কথা বলে দাও। হ্যাঁ হ্যাঁ আমি জানি তো, একটু তো মনে রাখার জন্য বলতে পারবে না? ঠিক আছে তোমাকে অল্প স্বল্প ভালোবাসি। কি ভালোবাসো আমাকে? আমার সিনেমা দেখেছো? বাচ্চারাও দেখেছো? কোন সিনেমা দেখেছো? হ্যাঁ আমার সিনেমা সাথিয়া দেখেছো? সাথিয়ারা স্বপ্ন স্বপ্নচর প্রেমরোগ না, ছেলেরা শুধু প্রেমরোগ আর জামাই 420 দেখে, আর কিছু দেখে না। প্রেমরোগ আমি জানি তো। আচ্ছা গীতা এলএলবি কে কে দেখছে? বাচ্চারাও দেখছো? থ্যাংক ইউ সো মাচ। গীতা এলএলবি কে নাম্বার 1 সিরিয়াল আপনারাই করেছেন, আপনারা এত ভালোবাসছেন, যদিও আমাকে বাসেন না আলাদা কথা। তো কেমন লাগে? কারা কারা ঝাঁটা নিয়েছেন পারবো না? বলতে পারেন অসুবিধা নেই। আমি যা কাজ করি সিরিয়ালে, জীবন সাথী, জি বাংলাতে, স্টারে, খেলাঘর, এখন গীতা এলএলবি, অনেক দুষ্কর্ম করে বেড়াচ্ছি তো, যদিও এখন একটু ভালো হয়ে গেছি। বলো আবার কবে বাজে হয়ে যাবো ঠিক নেই। আসলে এই ভালো মন্দ করে করেই কত ঘর যে ভাঙিয়েছি ভগবান জানে। তোমরা শিখতে পেরেছো কিছু? হ্যাঁ আমি যেগুলো শেখাই এত কষ্ট করে কান্নাকাটি করে, কিছু শিখেছো? একটু শেখো, নাহলে আরো কাঁদতে হবে তোমাকে। শুধু হাসছে, কি বলছে? কিছু শিখেছো তোমরা? শিখতে বলছো দিদি। আচ্ছা আমি শুধু কথা বললে হবে না? কিছু না বলবেন আমি জানি। না 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 তুমি বললে হবে না। আমি এসেছি, আমি যখন সিনেমায় অথবা সিরিয়ালে কাজ করি তখন ওখানে ডিরেক্টর, প্রডিউসার এরা বলে দেয় আমি কি করব। আমি এখানে এসেছি, এখানে তোমরা বলে দেবে আমি কি করব। ঠিক আছে? আমি নিজে একা কিছু করতে পারবো না। হ্যাঁ যদি এমন একটা গান বললে, আমি তো দারুণ গান করতে পারি, অসাধারণ, সবাই পুকুরে ঝাঁপ দেবে এমন, এত এত ফাটাফাটি গান, এত বেসুরো গান। প্লিজ তোমরা ঝাঁপ দিও না কিন্তু, তাহলে প্রোগ্রামটা নষ্ট হয়ে যাবে। তো মানে বাঁদিকে পুকুরটা ছিল বলে দিদি, আমি ডাইরেক্ট বলে দিই পুকুরে ঝাঁপ দেবে। আপনার সবথেকে প্রিয় সিরিয়াল এখন গীতা এলএলবি কাকিমার ডায়লগ। হ্যাঁ শোনা, ভারতীয় চিন্তা আমার, সেটা গান। ভগবান জানে খায় না মাথা দেব আমার ভারতীয় চিন্তা শোনা, এই তো হলো না, ভারতীয় আমি, এই তো হলো না। আই লাভ মাই ইন্ডিয়া দিদি। না না ওই যে নাচ গান আছে এটা, আমি জানি না, আমি ননিও জানি না, আমি ভারতীয় গান এই গানটা জানি না গো, কিন্তু তোমার জন্য ব্যাস শেষ তো নাকি? ব্যাস ক্লিয়ার হয়ে গেছে, মাল ক্লিয়ার হয়ে গেছে, মাল আউট হয়ে গেছে তোমার জন্য ব্যাস। হ্যাঁ কিন্তু ডায়লগ যেটা জানি না তার জন্য হয়ে যাবে। ঠিক আছে, একটু শেষ কথা, কিছু কথা বলো। বাঁচাও, কে আছো মরে বাঁচাও। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে গীতা এলএলবির একটা ডায়লগ, তাই তো? কিন্তু একটা কথা বলবো, শোনো না। বলছিলাম যে আমি তো সবার কাছে গেছি, যদি এবার দূরে সবার কাছে যেতে পারিনি, ওইদিকে সবার কাছে যেতে পারিনি। ওইখানে আমার অনেক বয়ফ্রেন্ড আছে, ওইদিকে সবাই আছে। তো আমি বলছিলাম যে আমার না প্রেম জেগেছে মনে, আমি একটু প্রেম করতে চাই। বলুন না, এত না না, এদের সাথে প্রেম করলে ঝাঁটার বাটিটা সোজা ঘাড়ের উপরই পড়বে, আমি জানি তো। ওখানে সবার ছেলে আছে, বর আছে, বয়ফ্রেন্ড আছে, ভাই আছে, কত কিছু আছে। তো বলবে এই শয়তানিটা চুলের মুঠি ধরে ফেলে দেবে পুকুরে। তো তার জন্য আমি এখানে সবার সাথে চোখে প্রেম করবো, করে চোখে। হ্যাঁ, আর আমি একটু ব্যাক স্টেজ থেকে একটা বয়ফ্রেন্ড দেবে, তার সাথে এখানে অ্যাক্টিং করে প্রেম করবো। ঠিক আছে, ততক্ষণ একটা বয়ফ্রেন্ড জোগাড় করে দাও, আমি ততক্ষণ একটা ডায়লগ বলি। তার জন্য কোথায় গেছিলে ভাই রে? এই পামেলা একটু পাঠিয়ে দিই, ওয়েট করে। আচ্ছা ঝামেলা। কোথায় গেছিলে তুমি? কোথায় গেছিলে বলো? তোমার শ্বশুর মশাই অগ্নিজিৎ, সে তো অনেক আগে ফিরে এসছে কোর্ট থেকে। তুমি কোথায় ছিলে? কোর্টে। গীতা, তোমাকে কতবার বোঝাবো, কতবার বলবো? গীতা শোনো,
আরেকবার বলছি আমি, তুমি তুমি আর কার কার জন্য লড়বে? পদ্মর জন্য লড়েছো, আমরা অ্যাপ্রিসিয়েট করেছি, কিন্তু আর নয়, আর কারোর জন্য লড়বে, কারোর জায়গায় ফিরে দিতে হবে না। তুমি বিয়ে করেছো, সংসার করো, বাচ্চা কাচ্চা করো, ঘুরে বেড়াও, এইটুকুনি তো চাই। কি কার কি চাই বলো? শোনো গীতা, আমাদের বাড়ির মেয়ে, ওইটুকুনি মেয়ে মেহেক, ওর কথা তুমি ভাবলে না। কৃপাল তোমার পেছনে দৌড়েছো, তুমি কৃপালের পেছনে দৌড়াচ্ছ, ব্যাস শেষ হয়ে যাবে, ভেঙে যাক বিয়েটা, এটাই তো চাও? শোনো, আমার 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 শাশুড়ি মা, আমার স্বামী, এই দুজন না তোমার তালে তাল মেলাচ্ছে, কিন্তু আমি এই বাড়ির বউ, আমি এই বাড়ির জন্য ভাববো, আমি এই বাড়ির জন্য আছি, থাকবো। শোনো গীতা, তোমার ওই একটাই কথা না, কোর্টে তোমার মুখ চলে, কোর্টের বাইরে হাত না, হাতটা খুন্তি হয়ে যাবে, ঠিক আছে? শোনো, তুমি যদি আমার কথা না শুনেছো, তাহলে কিন্তু তোমাকে আর তোমার বোন গিনিকে এই বাড়ি থেকে বের করে দেবো। জোরে হাতে তালি।